আসসালামু আলাইকুম, আমি নাহিদ চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা বসুন্ধরা এ ব্লক 10 নম্বর রোডে 10 কাটার উপরে আমাদের G+9 দশতলা বিল্ডিং। দশতলা বিল্ডিং আমরা দেখাবো এখন লিফটের 8 তলায়। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো লিফটের যে পোর্শনটা, লিফট পোর্শন, এবং এই পাশটা হলো সিঁড়ি যে পোর্শনটাই সিঁড়ি পোর্শন। আমি যদি এই পাশটা দিয়ে দেখাই, এটা হলো পিছনের সাইড, হিউজ পরিমাণে খোলামেলা আছে। এই সাইডটা দিয়ে এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের দূরত্ব প্রায় 30 ফিটের মতন গ্যাপ আছে। এটা হলো যে ইন্টিগ্রেটের যে পোর্শনটা। আমি ফ্ল্যাটের ঢুকতেই হাতের ডান পাশটা হলো ড্রয়িং রুম, এবং এই পাশটা বাম পাশটা ডাইনিং। পরের যে স্পেসটা আছে ওটা হলো ফ্যামিলি লিভিং। আমি যদি ড্রয়িং স্পেসটা দেখাই, সেখানে দেখতে পারেন এটা কিন্তু বিশাল বড় একটা ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন। ওই পাশে একটা জানালা দেওয়া আছে। এই জানালা থেকে যদি ওই বিল্ডিংটা দিকে গ্যাপ থেকে, সেক্ষেত্রে প্রায় 25 ফিটের একটা গ্যাপ আছে দেখতে পাচ্ছেন। আমি যদি এইভাবে ধরি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিশাল বড় ড্রয়িং, ডাইনিং এবং ফ্যামিলি লিভিং। এই পাশটায় আপনার বেসিনের ব্যবস্থা রাখা আছে। হাতের এই পাশটায় বাম পাশটায় এটা হলো কমন যে ওয়াশরুমটা, কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন, কমন ওয়াশরুমটা। আর আমরা বাথরুম ফিটিং যেগুলো ইউজ করেছি এগুলো হলো ক্লাসিক্যাল। এটা হলো গেস্ট বেডরুম দেখতে পাচ্ছেন। গেস্ট বেডরুমটা কিন্তু আপনার দক্ষিণ সাইডটা। আর এই পাশটায় যে রোডটা দেখতেছেন, এটা কিন্তু একটা রোড, টি শেপের রোড। আর আমাদের বিল্ডিং সামনে একটা রোড আছে। এই সাইডটা খোলামেলা থাকবে, দক্ষিণ সাইড আলো বাতাস সবসময় থাকবে। আমি যদি এভাবে দেখাই, দেখতেই পাচ্ছেন। আমার গেস্ট বেডরুম দেখানো শেষ, আমি চলে আসছি ডাইনিং স্পেসে। এটা হলো ফ্যামিলি লিভিংটা বড় আছে। ফ্যামিলি লিভিংয়ের সাথে একটা বড় বারান্দা দেওয়া আছে, একটা বারান্দা দেখতে পাচ্ছেন। আর আমি যদি এভাবে এখন দেখাই, এই যে রাস্তাটা টি শেপের রাস্তার মাথায় আমাদের বিল্ডিংটা। বারান্দাটা কিন্তু বেশ বড়। দেখতে পাচ্ছেন। এখন আমি চলে যাব মাস্টার বেডরুম। এটা হলো মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন। মাস্টার বেডরুমটা, মাস্টার বেডে এই সাইডে একটা জানালা, আর এই পাশে একটা জানালা দেওয়া আছে। এতে ক্রস ভেন্টিলেশন, দক্ষিণের যে বাতাসটা পশ্চিমে এসে বের হয়ে যাবে। আর এটা কিন্তু হিউজ বড় আছে মাস্টার বেডরুমটা দেখতেই পাচ্ছেন। অ্যাটাচড ওয়াশরুম দেখতে পাচ্ছেন। বাথরুমটাও মোটামুটি বেশ বড়, স্ট্যান্ডার্ড যে বাথরুমটা আছে ওই বাথরুমটা। তো আমাদের ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, ফ্যামিলি লিভিং, গেস্ট বেড এবং মাস্টার বেড দেখানো শেষ। এখন আমরা চলে যাব কিচেনে। এই পাশটা হলো কিচেনের ঢুকতেই হাতের ডান পাশটা এটা দেখতেছেন, এখানে ওয়াশিং মেশিন, ফ্রিজ রাখার স্থান। আর এটা হলো কিচেনটাও মোটামুটি বেশ বড়। আর কিচেনের সাথে আমরা কিচেন ক্যাবিনেটটা করে দেব, নিচে উপরে সবখানে ক্যাবিনেট করা থাকবে। এই পাশটা হলো ডাউন ওয়াশ দেখতে পাচ্ছেন। আর এই পাশটা হলো
সার্ভেন্টের জন্য বেডরুম আর বাথরুম। তো আমাদের কিচেনে দেখানো শেষ। আমরা এখন চলে যাব সেকেন্ড যে বেডরুমটা আছে, সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমে ঢুকতে হাতের বাম পাশটায় যেটা আছে এটা হলো অ্যাটাচড ওয়াশরুম। এই বাথরুমটাও বেশ বড়, দেখতে পাচ্ছেন। আর এটা হলো বেডরুম। বেডরুমের সাথে একটা বারান্দা আছে। আর এই পাশটাতে আমি দেখাই, দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ছেড়ে আমরা আমাদের বিল্ডিংটা করছি। তো আমি এটার বিস্তারিত বলে দিচ্ছি। বেসিক্যালি এটা 10 কাঠার উপরে G+9 10তলা বিল্ডিং। 10তলা বিল্ডিংয়ে আমাদের এখন অ্যাভেলেবেল আছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর এবং লিফটের 7-8 ফ্লোর। টপ ফ্লোর একটা টপ ফ্লোর আছে, ওইটা হলো আমাদের লিফটের 9 তলায়। তো প্রতি ফ্লোরে 2টা করে ইউনিট আছে। প্রতিটা সাইজ 374 স্কোয়ার ফিট করে। আর বিল্ডিংয়ের ভিতরে 3টা বেডরুম আছে, 2টা অ্যাটাচড ওয়াশরুম, একটা কমন ওয়াশরুম, ডাইনিং, ড্রয়িং, ফ্যামিলি লিভিং, 2টা বারান্দা, সার্ভেন্টের জন্য আলাদা বেডরুম, বাথরুম এবং কিচেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যাওয়ার আগে অবশ্যই যারা আমার ভিডিও দেখেছেন বা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।